Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wassalamu wassalatu ala ashrafil anbiyan wa nabiyana Muhammad wa tabi'in wa ajmain. Rabbi shrah li sadri wa yassir li amri wa hlul 'uqdatam min lisani yafqahu qawli. Rabbi zidni ilma, Rabbana zidna ilma, Rabbana zidna ilma. আলহামদুলিল্লাহ, আমরা আজকে ইনশাআল্লাহ একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি, নমনীয়তা অথবা পরিবর্তন যোগ্যতা। তো এর আগ পর্যন্ত আমরা যা পড়েছি তা একটু আপনাদের স্মরণ করায় দিই। প্রথমত আমরা মুসলিমুন ছক শিখেছি। মুসলিমুন ছক পুরুষবাচক, মুসলিমুন ছক স্ত্রীবাচক। তারপরে আমরা যেটা শিখলাম যে হালকা এবং ভারী। মুসলিমুন ছককে হালকা করা, পুরুষবাচককে এবং স্ত্রীবাচক ছককে হালকা করা। হ্যাঁ, তো এখন আমরা যদি একটু মুসলিমুন ছকটা রিভিশন করি। পুরুষবাচক, তাহলে একবার বলে দিচ্ছি, দেখেন: মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা। এটার স্ত্রীবাচক ছকে কি পড়েছিলাম? মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন, মুসলিমাতানি, মুসলিমাতাইনি, মুসলিমাতাইনি, মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন। এবার ভারী এবং হালকাতে কি ছিল? নুন উচ্চারণ হবে না। নুন উচ্চারণ করা ছাড়া আমরা যদি বলি তাহলে সেটা হালকা। যদি আলিফ লাম সামনে থাকে তাহলে হালকা না ভারী, এটা প্রযোজ্য নয়। আজকের আমাদের পড়াটাতে আমরা চলে আসি, এটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি। নাম থেকে আমরা একটু বোঝার চেষ্টা করি যে যে জিনিসটাকে আমরা ইচ্ছা মতো পরিবর্তন করতে পারি, এটাকেই বলা হয় কি ইংরেজিতে? ফ্লেক্সিবিলিটি। বাংলায় বললে আমরা বলবো নমনীয়তা বা পরিবর্তন যোগ্যতা। কোনটা কতটুকু হ্যাঁ, এই যে দেখেন, একটা ছবি দেখানো হচ্ছে যে একটা রাবারকে আমরা কি করতে পারি? চাইলেই বেন্ড করতে পারি। মানে এটা নমনীয়, একটু নরম নরম ভাব আছে, মানে এটাকে আমি চাইলেই কি করতে পারি? শেপ দিতে পারি। আর কিছু জিনিস আছে যেগুলোকে চাইলেই পরিবর্তন করা যায় না, শক্ত, ভেরি হার্ড, যেমন লোহা। হ্যাঁ, তারপরে আপনার যে কোনো ধাতু, হ্যাঁ, এগুলো কি শক্ত হয়। তাহলে কিছু আছে পরিবর্তন যোগ্য, কিছু আছে অল্প পরিবর্তন হয়, কিছু আছে একেবারেই পরিবর্তন হয় না। তো এই পুরো জিনিসটাকেই আমরা যদি সহজ করার জন্য আপনাকে তিনটা ছবি দেখানো হচ্ছে, যে আমরা আসলে বুঝবো কিভাবে। প্রথমটা হচ্ছে, দেখেন কতগুলো রাবার ব্যান্ড আছে যেগুলোকে আমরা ইচ্ছা মতো কি করতে পারি? কোনো কিছু বাঁধার জন্য ব্যবহার করি, হ্যাঁ, বা চুল বাঁধার জন্য ব্যবহার করি, শেপ দিতে পারি। হ্যাঁ, যে একটা হাতে নিয়ে আপনি টানলেন, বড় হবে, ছোট হবে, মোচড়ানো যাবে, যে কোনো ভাবে এটাকে ইউজ করা যাবে। এই কালারফুল ব্যান্ড গুলো তাহলে কি? এগুলো হচ্ছে সম্পূর্ণ নমনীয়। সম্পূর্ণ নমনীয় মানে যেমনি ইচ্ছা এমনি এটাকে বেন্ড করা যায়। কিছু কিছু জিনিস আছে যেগুলা আপনার অর্ধেক কথা শুনবে, সব কথা শুনবে না। এরা হচ্ছে কি? এরা হচ্ছে আংশিক নমনীয়। যেমন ধরেন একটা রাবারের ছবি দেখানো হচ্ছে, এটাকে বেশি চাপ দিলে এটা ভেঙে যাবে, তাই না? এটা একটু হালকা শক্ত, একদম পুরো শক্ত না, কিছুটা পরিবর্তন হয়, আপনার কথা কিছুটা শুনবে, কিন্তু জোর করে শুনতে গেলে এটা ভেঙে যাবে। রাইট? তাহলে এটা হচ্ছে আংশিক নমনীয়। আংশিক মানে অর্ধেক, তাহলে অর্ধেক আপনার কথা শুনবে, অর্ধেক শুনবে না। হুম। আর কিছু আছে, যেমন একদম ডানের ছবিটা দেখেন, যে এখানে একদম লোহা লক্কর যেটাকে বলে, একেবারেই পরিবর্তন হবে না। এটাকে আমি সারাদিন ধরেও যদি আমি হাত দিয়ে চেষ্টা করি বাঁকানোর, এটা কিন্তু হবে না। মেশিন দিয়ে হবে, কিন্তু নর্মালে হবে না। তাহলে এটা হচ্ছে অনমনীয়। এরা হচ্ছে তাহলে অনমনীয় শব্দ। তাহলে আমরা এই যে এই এই ছবিগুলো যদি আমরা বুঝি, এবার শব্দগুলোকে আমরা এরকম ভাবে চিন্তা করবো যে কিছু শব্দ আছে যারা সম্পূর্ণ নমনীয়, কিছু শব্দ আছে যারা আংশিক নমনীয়, কিছু শব্দ আছে যারা অনমনীয়। একেবারেই যারা পরিবর্তন হয় না তারা হচ্ছে অনমনীয়। তো এখন এই ধাতু থেকে শব্দে কিভাবে যাব? হ্যাঁ, এই যে দেখেন, ভেরি সিম্পল। নমনীয়তা শুধুমাত্র ধ্বনির জন্য প্রযোজ্য হবে, চাবির জন্য নয়। উপরে একটা লাল লাল হেডিং এ একটা লেখা আছে, এই লেখাটা আপনারা সবাই কপিতে লিখে নেন। হ্যাঁ, আমরা কি বললাম? আমরা বললাম যে এই যে আমরা নমনীয়তা বললাম বা ফ্লেক্সিবিলিটি বললাম, এটা শুধুমাত্র ধ্বনির জন্য প্রযোজ্য হবে, চাবির জন্য হবে না। এখন ধ্বনি আর চাবি কি? ধ্বনি হচ্ছে আমরা যে মুসলিমন ছক শিখে আসছি না, মুসলিমন ছকে আমরা কি পড়ছি? উন আন ইন, তাই না? উন আন ইন, এগুলো ছিল হচ্ছে আমাদের ধ্বনি। মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, উন আন ইন, অথবা দুই পেশ অথবা এক পেশ। উ আ ই যদি হালকা হয় তাহলে উ আ ই। মুসলিমু, মুসলিমা, মুসলিমি। তাহলে এই যে একটা সাউন্ড দিয়ে শেষ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ধ্বনি।
আর চাবি হলে কি হবে? চাবি তো আমরা চিনি, দ্বিবচনের জন্য চাবি কি? আনি, আইনি, আইনি। বহুবচনের জন্য চাবি কি? উনা, ইনা, ইনা। এগুলো হচ্ছে চাবি। তো চাবি যদি দেখি কোনো শব্দের সাথে যুক্ত আছে, তাহলে আর আমি নমনীয়তা খুঁজতে যাব না। হ্যাঁ, কেন? কারণ এটা অলরেডি কি? এটা অলরেডি ফর্ম হয়ে গেছে। দ্বিবচন, বহুবচন হয়ে গেছে। এটা নিয়ে আর আমার চিন্তা করতে হবে না। কিন্তু যদি কোনো শব্দ ধ্বনি দিয়ে শেষ হয়, তাইলে আমার সেটা নিয়ে চিন্তা করতে হবে যে এটা এখন কি ধরনের শব্দ। হ্যাঁ, এটা কি আমার আংশিক নমনীয়? এটা কি আপনার সম্পূর্ণ নমনীয়? না এটা অনমনীয় শব্দ? তাহলে ১ম কথা হচ্ছে নমনীয়তা শুধুমাত্র ধ্বনির জন্য প্রযোজ্য, চাবির জন্য না। চাবি লাগে গেছে মানে এটা অলরেডি ফর্ম হয়ে গেছে। এটাকে নিয়ে আর চিন্তা করতে হবে না। যেমন আপনার একটা ছোট বাচ্চা। ছোট বাচ্চাকে আপনি কোন স্কুলে দিবেন আপনার টেনশন। হ্যাঁ, যে বাচ্চা অলরেডি 9-10 এ পড়ে, আপনাকে তাকে তাকে নিয়ে কি চিন্তা করবেন যে সে কোন স্কুলে যাবে? না, এটা কিন্তু অলরেডি ডান। এই ঘটনাটাই আমরা বলতেছি যে ছোট যে আছে তাকে নিয়ে আমরা চিন্তা করব কি যে সে কোন গ্রুপে যাবে। সে কি সম্পূর্ণ নমনীয়, আংশিক নমনীয় না অনমনীয়। আর যে অলরেডি স্কুল পাস করে ফেলছে ওকে কি আমি চিন্তা করব যে তুমি কোন স্কুলে যাবা? না, ওর এখনো ডিফারেন্ট চিন্তা। ওর এখন অন্য জিনিস নিয়ে ওকে চিন্তা করতে হবে। তাহলে যে অলরেডি চাবি এড হয়ে গেছে যার, তারকে নিয়ে আপনার চিন্তা নাই। সে অলরেডি পাস করে গেছে স্কুল। হ্যাঁ? আর যে ধনী তাকে আমরা এবার কোথায় ভর্তি করাবো? এটা হচ্ছে আমাদের টেনশন। এখন দেখেন ১ম এ হচ্ছে সম্পূর্ণ নমনীয়। তো এরা কারা? এরা হচ্ছে যারা মুসলিমুন ছককে অনুসরণ করবে। হ্যাঁ? মুসলিমুন ছক ফলো করবে। মানে মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা এরকম করে পুরুষবাচকও হবে, স্ত্রীবাচকও হবে। যারা এরকম পুরাপুরি ছক অনুযায়ী এতগুলো শব্দ তৈরি করতে পারবে তারা হচ্ছে সম্পূর্ণ নমনীয়। মানে আপনি ওকে যদি বলেন, "এই তুমি একবচন রাফা হও", ও একবচন রাফা হবে। যদি বলো তুমি দ্বিবচন নাসাব হও, ও দ্বিবচন নাসাব হবে। যদি বলেন যে তুমি বহুবচন স্ত্রীবাচক হও, ও তাই হবে। যা বলবেন তাই করবে। এটা হচ্ছে একদম আপনার আমরা লিখি না একান্ত বাধ্যগত, এরকম। এটা হচ্ছে সম্পূর্ণ নমনীয় মানে আপনার বাধ্যগত সন্তান এটা যা বলবেন তাই শুনবে, কোনো অসুবিধা নেই। কিন্তু মেজো যে সে কিন্তু একটু তার ঘাটতি আছে। আপনার কথা শুনবে, সব শুনবে না। ১ম ২ টা শুনবে, ৩ নাম্বারটা আর শুনবে না। এটা হচ্ছে ওই আপনার মাঝখানেরটার মতো। এটা হচ্ছে আংশিক নমনীয়। হ্যাঁ? এরা কারা? এরা হচ্ছে জায়গার নাম আর অনারব নাম। জায়গার নাম আর অনারব নাম। কি করবে? ১ম ২ টা কথা শুনবে, ৩ নাম্বার কথাটা সে শুনবে না। এরা হচ্ছে আংশিক নমনীয়। মানে হাফ শুনবে, হাফ শুনবে না। আংশিক নমনীয়। তো এরা কারা? এরা হচ্ছে আমরা বলতেছি যে যখন আমরা কোন জায়গার নাম দেখব তার আংশিক নমনীয় হবে। আর অনারব নাম, এখন এই যে আরব নাম, অনারব নাম এগুলো কি? এগুলো আমরা বলে দিব। আমাদের বেশি শিখতে হবে না। আমরা শুধু ৬ টা নাম শিখবো। তাহলেই আমাদের বাকিগুলা কভার হয়ে যাবে। কারণ আমাদের সিলেবাস কিন্তু শর্ট। আমরা পুরো আরবি ভাষা নিয়ে এখানে আলোচনা করতেছি না। আমরা শুধু আল কোরআনকে টার্গেট করে আমরা কোর্সটা আমাদের সাজানো, তাই না? তো আল কোরআনে ২৫ জন নবীর নাম আছে। এই ২৫ জন প্রফেটের মধ্যে ৪ জন প্রফেট হচ্ছে আরব প্রফেট। বাকি যাদের নাম আছে তারা সবাই অনারব প্রফেট। আর প্রফেট ছাড়া যাদের নাম আছে তারাও কি? অনারব। সো ওটা আমাদের আর চিন্তা করতে হবে না। এখন দেখেন এবার ৩ নম্বর ক্যাটেগরিতে যাই। যারা হচ্ছে কি? অনমনীয়। তো এরা কি? এরা কোনো কথা শুনবে না। এরা কোনো কথাই শুনবে না। তাহলে এরা যেমন আছে তেমনই থাকবে। এদেরকে আমরা কোনো চেঞ্জ করতে পারব না। যেমন ইসম মাউসুল, ইসমুল ইশারা। এগুলো কিছু নাম। হ্যাঁ? এটা একটা গ্রুপের নাম। ইসম মাউসুল হচ্ছে একটা গ্রুপ যেগুলো যে ধরনের শব্দগুলো হচ্ছে বাংলায় যদি আমরা বলি যারা, তারা, যিনি, তিনি এরকম আমরা অনেক সময় বলি না যে যারা এরকম করেছে, হ্যাঁ? তারপরে যিনি, হ্যাঁ, যিনি এটা বলেছেন, এরকম করে কিন্তু আমরা বাংলাতেও বলি। তাহলে এই যে যারা, তারা, যিনি, তিনি এগুলোকে আমরা আরবিতে ওদের নাম হচ্ছে কি? এই গ্রুপটার নাম হচ্ছে ইসম মাউসুল। আর আরেকটা গ্রুপ আছে যাদেরকে বলা হয় ইসমুল ইশারা। ইসমুল ইশারা মানে ইশারা করে যায়। ইশারা বুঝি তো আমরা বুঝি না যে দেখো কিরকম ইশারা করতেছে। চোখ দিয়ে ইশারা করি, আঙ্গুল দিয়ে ইশারা করি। তাহলে এখানে ওয়ার্ড দিয়ে ইশারা করা হয়। ইসমুল ইশারা। সেটা কেমনে? যেমন আমরা বলি এইটি, ওইটি, এইগুলি, ওইগুলি। বলি না যে এইটি, ওইটি এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ড যাদের আসলে কোনো চেঞ্জ হয় না। যারা যেমন আছে তেমনই থাকে। এদেরকে বলা হয় ইসমুল ইশারা। এগুলো আমরা ছক দিয়ে পড়বো, আস্তে আস্তে বলবো। আর যাদের শেষে আ উচ্চারণ দিয়ে শেষ হবে তারা সাধারণত অনমনীয় শব্দ হয়। উচ্চারণ দিয়ে শেষ হয়।
হ্যাঁ, যেমন একটা শব্দ তাকে আমরা উচ্চারণ যখন করতেছি তখন এই শেষে আ উচ্চারণ হচ্ছে, উচ্চারণটা কি হবে আ। হ্যাঁ, তো এরা সাধারণত অনমনীয় শব্দ হয়। আমরা এক্সাম্পল দেখাবো। আর এই যে আ উচ্চারণটা হচ্ছে এটা কিন্তু তার নিজস্ব বানানের ভিতরে, এর জন্য এটা পরিবর্তন হবে না। তো আমি পরের স্লাইডে যাই, দেখেন প্রথমে যেটা বললাম, যারা এই যে এই প্রথমটা খেয়াল করি ১ নাম্বার যারা সম্পূর্ণ নমনীয়, আমরা কি বলছি তারা মুসলিমন ছককে ফলো করবে আর আরব নামগুলা হচ্ছে কি এই ধরনের শব্দের মধ্যে, এবং মেক্সিমাম শব্দই এই গ্রুপের মধ্যেই পড়বে সম্পূর্ণ নমনীয়। তো এখন এদের আরো কিছু বৈশিষ্ট্য আমরা দেখি। সম্পূর্ণ নমনীয় আরো কিছু বৈশিষ্ট্য হচ্ছে এদের যে রফা ফর্মটা আছে কর্তা, সেটাতে পেশ হবে উ, যেমন আমরা দেখলাম মুসলিমু। তারপরে যে নাসাব ফর্মটা আছে সেটাতে জবর হবে, যেমন মুসলিমা নাসাব। যেটা যার ফর্ম আছে সেটাতে জের হবে, মুসলিমি যার। এখন ভারী বা হালকা দুইটাই হইতে পারে, এটাতে কোনো সন্দেহ নাই। সম্পূর্ণ নমনীয়তা আপনার সব কথা শুনবে, ওকে যখন বলবেন ভারী হও ভারী হবে, যখন বলবেন হালকা হও হালকা হবে, এটাতে কোনো অসুবিধা নাই। এবং এরা হচ্ছে ম্যাক্সিমাম ওয়ার্ড যারা নর্মাল ভাবে মুসলিমন ছককে ফলো করবে। ঠিক আছে? আর চাবি নিয়ে আমরা চিন্তা করবো না, চাবি নিছে মানে অলরেডি আমার আর চিন্তা নাই, ও অলরেডি কি ডান পাস করে গেছে, তাই না? মুসলিমন ছক তো ফলো করলোই। আর যেগুলো ধ্বনি সেগুলোকে আমরা এই ক্যাটাগরির মধ্যে ফেলবো। এখন দেখেন আংশিক নমনীয়। আংশিক নমনীয়তে কি করবে? দুইটা কথা শুনবে, ৩ নাম্বার কথা শুনবে না। তাহলে প্রথমে যদি আপনাকে বলেন তুমি রফা হও, ও হবে মুসলিমু, এরকম করে পেশ নিবে। হ্যাঁ, যদি বলেন নাসাব হও, নিবে জবর হবে, যেমন মুসলিমা জবর হবে। কিন্তু যখন ওকে বলবেন তুমি জার হও, তখন আর ও জের নিবে না। জের দিয়ে এই যে রস্যই দিয়ে যে যেরকম আমরা যেরকম মুসলিমই বললাম, এই ক্ষেত্রে এই ধরনের আংশিক নমনীয় শব্দের ক্ষেত্রে তখন আর জের হবে না। তাহলে কি হবে তখন? ও বলবে যে আমি আর তোমার কথা শুনবো না। হ্যাঁ, তোমার দুটা কথা শুনছি, এখন আমার কথা শুনতে হবে। তখন আপনি বলবেন আচ্ছা তোমার কথা কি? ও বলবে আমার হচ্ছে আমি জারের সময়ও এই মানে জবর দিয়ে হব, জবর দিয়ে আমি জার হব। এটা হচ্ছে তার রিকোয়েস্ট, তাহলে এটা শুনতে হবে আমাদেরকে। হ্যাঁ, তাহলে এই প্রথম দুইটা কি আমাদের কথা শুনবে, রফা হবে পেশ দিয়ে, নাসাব হবে জবর দিয়ে। কিন্তু প্রবলেম যেটা করে সেটা হচ্ছে জারের ক্ষেত্রেও সে জবরওয়ালাই হবে। তাহলে জারও হবে কি দিয়ে? জবর দিয়ে, উচ্চারণ হবে আ। এরা কারা? ওই যে বলে আসলাম জায়গার নাম আর অনারব নাম। জায়গার নাম আর অনারব নাম, যেমন ধরেন মরিয়ম। মরিয়ম একজনের নাম, ঠিক আছে? মরিয়ম সালাম আলাইহা। তাহলে এখন আমরা যদি বলি যে রফা করি মরিয়ম শব্দটিকে, তাহলে কি হবে? মরিয়ামু। নাসাব করলে কি হবে? মরিয়মা। জার করলে কি হবে? মরিয়মা। জারও মরিয়মা হবে। নাসাব আর জার দুইটার চেহারা একই। হ্যাঁ, নাসাবেও হবে মরিয়মা, জারেও হবে মরিয়মা। কেন? কারণ সে হচ্ছে একটা অনারব নাম, এবং এটা কখনো জের নিবে না, জারে জবরওয়ালা হবে। আর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আংশিক নমনীয় শব্দ কখনো ভারী হবে না, সব সময় হালকা হবে। আংশিক নমনীয় শব্দ কখনো ভারী হবে না, সব সময় হালকা হবে। ঠিক আছে? তাহলে এটার মধ্যে আমরা দুই পেশ বসাইতে পারবো না, মরিয়ামুন কখনো বলতে পারবো না। সবসময় এক পেশ হবে, এক পেশ, মরিয়ামু, মরিয়ামা, মরিয়মা। এটা হচ্ছে, এটা যদি বলি রফা, তারপর এটা নাসাব আর জারের চেহারা দেখতে একই। এই হচ্ছে আংশিক নমনীয়র ঘটনা। এখন বলবেন তাহলে অনমনীয় কি করবে? অনমনীয় তো কোনো পরিবর্তনই হবে না। হ্যাঁ, রফাতেও সে কিছু শুনবে না কথা, নাসাবেও কথা শুনবে না, জারেও কথা শুনবে না। তাহলে ওর চেহারা কি হবে? এমন না যে রফা নাসাব যা ফর হবে না, ফর্ম হবে, কিন্তু তার নিজস্ব চেহারায় সে থাকবে। হ্যাঁ, তার নিজস্ব চেহারায় সে থাকবে। যেমন ধরেন আমরা একটা শব্দ লিখি, যেমন দুনিয়া। হুম, এখানে আমরা দেখতে পাই যে শেষে একটা উচ্চারণ হয়, দুন শেষে উচ্চারণ হইলো। এখন এইটার যে ফরমেশন, যে এক জবরের সাথে একটা আলিফ দাঁড়ায় আছে, দুনিয়া, এইটা তার নিজস্ব বানান, শব্দটার নিজস্ব লেটার, এটাকে আমরা চেঞ্জ করতে পারবো না। তাহলে সে দুনিয়া, এটা রাফা ফর্মেও দুনিয়া, নাসাব ফর্মেও দুনিয়া, জার ফর্মেও দুনিয়া। রাফা নাসাব জার তিনোটার চেহারা একই, যেই চেয়ারেই বসাই না কেন। আমি যদি বলি তুমি যে রফার চেয়ারে বসো, ও এই চেহারাতেই বলবে, দুনিয়া এই চেহারাতেই বলবে। যদি বলি তুমি নাসাবের চেয়ারে যে বসো, ও এই চেহারাতেই যে বলবে। হ্যাঁ, যদি বলি জারের চেয়ারে যে বসো, এই একই চেহারায় বসবে, হ্যাঁ, কোনো পরিবর্তন হবে না।
প্রশ্ন আছে কোনো? আচ্ছা, তা আপনাদের প্রশ্ন আচ্ছা থাকলে ইয়া unmute করে দিচ্ছি। বুঝছা আচ্ছা, হ্যাঁ, কেউ বলতেছিলেন, আনমিউট করে বলেন। চাবির থাকলে ওইটা ইয়ে হবে না, না তাহলে যেমন আল মুজরিমুনা এটা হ্যাঁ, যদি হয় তাহলে আমরা এখানে প্রযোজ্য নয় লিখবো। এখানে যদি অপশন আছে যে সম্পূর্ণ নমনীয়, অনমনীয়, আংশিক নমনীয়, প্রযোজ্য নয়, তো এখানে তো মুসলিম প্রযোজ্য নয় লিখে দিব এখানে, জি যেহেতু জি, চাবি আছে। চাবি আছে তো তাহলে আচ্ছা প্রযোজ্য থ্যাংক নয় ইউ। হবে, ফ্লেক্সিবিলিটি। আচ্ছা, এখন দেখেন আমরা আবার এই তিনটাকে আমরা গ্রাজুয়ালি চিনতেছি, আবার চেনার চেষ্টা করতেছি। দেখেন, সম্পূর্ণ নমনীয় শব্দ, হ্যাঁ, যে আমরা ধ্বনি দেখে নমনীয়তাকে নির্ণয় করতে হবে, ধ্বনি দেখে। চাবি হয়ে গেলে তো ফলো করেই ফেললো মুসলিমুন ছককে, তাই না? তাহলে ধ্বনি দেখে আমরা নমনীয়তাকে নির্ণয় করতে হবে, মুসলিমুন ছককে সে অনুসরণ করবে। সাধারণভাবে সকল শব্দই সম্পূর্ণ নমনীয়, ইন জেনারেল, ম্যাক্সিমাম, বাই ডিফল্ট বলে না, মানে নরমাল ভাবে যদি কোনো কারণ না থাকে বা কোনো জায়গার নাম, মানুষের নাম এরকম যদি না হয়, তাহলে তারা কি ধরনের শব্দ? তারা সম্পূর্ণ নমনীয় শব্দ। এটা ভারী বা হালকা হতে পারে, রাফা নাসাব যার হবে মুসলিমুন ছকের মতো, মুসলিমুন ছক তারা ফলো করবে। ওকে, এখন দেখেন এখানে অনমনীয়, হ্যাঁ, একটা মিনিট, অনমনীয় শব্দ, শব্দের কোনো পরিবর্তন হবে না। অনমনীয় শব্দে শব্দের কোনো পরিবর্তনই হবে না, রাফা নাসাব জার একই চেহারায় থাকবে। হ্যাঁ, শব্দগুলো শেষ হবে আ উচ্চারণ দিয়ে। কি উচ্চারণ দিয়ে? আ উচ্চারণ দিয়ে। যেমন শেষে নোক্তা ছাড়া ইয়া অথবা আলিফ থাকবে, যেগুলো শব্দের নিজস্ব অক্ষর, যেগুলো কি শব্দের নিজস্ব অক্ষর। যেমন আমরা দেখছি না যে হালকা হইলেও কি অনেক সময় মুসলিমি, যে মিমের পরে একটা ইয়া ছিল, ওই ইয়ার উপরে সুকুন ছিল, তখন আমরা কি ধরে নিছি যে এখানে একটা আপনার ইনভিজিবল নুন আছে, নুনের উপরে জবর হইতো যদি ভারী হালকার ক্ষেত্রে। কিন্তু এখানে এই ইয়াটার উপরে আমরা সেরকম কোনো সাইন দেখতে পাচ্ছি না, এটা নোক্তা ছাড়া ইয়া, এবং এটা হচ্ছে তার নিজস্ব ইনবিল্ট শব্দ। হ্যাঁ, নিজস্ব ইনবিল্ট শব্দ, এটাকে আমরা চাবির সাথে কনফিউজ করব না। এটা দেখতে দেখতেই হবে, আমরা কিছু ওয়ার্ড যখন দেখব তখন আপনি বুঝে যাবেন যে আচ্ছা এটা হচ্ছে আমার নোক্তা ছাড়া ইয়া। আচ্ছা, এবার দেখেন, আমরা বললাম যে যেমন এখানে দুটো এক্সাম্পল দেওয়া হচ্ছে, দুনিয়া আর হলো মূসা। দুনিয়া, দেখেন এই আলিফটা কি এই শব্দটার নিজস্ব অক্ষর, এটা কোনো চাবির অংশ বিশেষ না। আবার মানে এমনিতেই দাঁড়িয়ে আছে তাও না, যে দুই জবরের সাথে একটা আলিফ ফ্রি, ওই ঘটনাও এটা না। ঠিক আছে, এটা তার নিজস্ব ওয়ার্ডের অক্ষর। তারপরে মুসা, মুসা, এখানেও এই ইয়াটা কিন্তু কি এই বানানের অংশ, বানানের অংশ। এবার নিচে দেখি আমরা ইসম মাউসুল, যেমন যিনি, তিনি, এই যে শব্দগুলা এরা হচ্ছে অনমনীয় শব্দ। ইসমুল ইশারা, এটি, ওইটি, এগুলো, এগুলো হচ্ছে অনমনীয় শব্দ, এদেরকে আমরা ছক হিসেবে আপনাদেরকে দিব। হ্যাঁ, ছকটা আমরা আস্তে আস্তে দেখাবো, তখন ওগুলো পড়তে হবে। তবে এখন আপাতত কি কি মনে রাখবো অনমনীয় শব্দের জন্য? যাদের শেষে আ উচ্চারণ হবে, শেষে একটা খালি আলিফ দাঁড়ায় থাকে অথবা নোক্তা ছাড়া ইয়া থাকে। ইসম মাউসুল, যেমন আল্লাযী, আল্লাযিনা, আল্লাতী, আল্লাতিনা, এই ধরনের, যিনি, তিনি, এরা। আর ইসমুন ইশারা, হাজা, উলাইকা, তিলকা, এই ধরনের যে শব্দগুলো আছে আরবিতে, সেগুলোকে আমরা বলছি হচ্ছে ইসমুন ইশারা বা অনমনীয় শব্দ। তাহলে এগুলোতে কি হবে? এগুলোতে রফা নাসব জারের চেহারা একই হবে। যেমন দুনিয়া, এটা রফা অবস্থাতেও একই, নাসাব অবস্থাতেও একই, জার অবস্থাতেও একই, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, কারা হবে, কি হবে, এই দুইটা কথা আমাদেরকে পারতে হবে। কারা, কাদের জন্য এই ঘটনা প্রযোজ্য, আর তারা কি করবে। ঠিক আছে, তাদের আচরণটা কি হবে, কি করবে, এই দুটা আপনাদেরকে যে কোনোটার জন্যই, সম্পূর্ণ নমনীয়র জন্য মনে রাখতে হবে। আমি যদি বলি কারা সম্পূর্ণ নমনীয় শব্দ, তাহলে আপনাকে বলতে হবে ম্যাক্সিমাম শব্দই হচ্ছে সম্পূর্ণ নমনীয় শব্দ। তারপরে আমি যদি বলি এরা কি করবে সম্পূর্ণ নমনীয়,
সম্পূর্ণ নমনীয় রাফাতে পেশ হবে, নাসাবে জবর হবে, জারে জের হবে। আমি যদি বলি কারা অনমনীয় শব্দ হবে, তখন আপনাকে বলতে হবে যে যাদের শেষে আ উচ্চারণ হয়, নোক্তা ছাড়া ইয়া থাকে অথবা খালি আলিফ থাকে। আর হচ্ছে ইসম মাউসুল আর ইসমুল ইশারা, এরা হচ্ছে অনমনীয় শব্দ। এবার আমি যদি বলি অনমনীয় শব্দের কি হবে ক্যারেক্টারিস্টিক্স, তখন আপনাকে বলতে হবে যে অনমনীয় শব্দের রফা নাসাব জারের চেহারা একই, যে চেহারায় সে ছিল সেই চেহারাতেই থাকবে, কোনো পরিবর্তন হবে না। তো এইভাবে আপনারা নিজের ভাষায় একটু নোটস নেন কপিতে, আর এটা তো আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। এবার দেখেন ইসম মাউসুল, ইসম মাউসুল, যেমন এই যে দেখেন আমরা বলতেছি যে এখানেও বচন আছে, এখানেও কি আছে জেন্ডার আছে। যেমন এক বচনের জন্য এটা হচ্ছে আমাদের ফার্স্ট রো এক বচন, যিনি, তিনি, হ্যাঁ আল্লাযী, এটা পুরুষবাচকটা হচ্ছে আল্লাযী, আর স্ত্রীবাচকটা হচ্ছে আল্লাতী। আল্লাযী হচ্ছে যিনি পুরুষবাচক, আল্লাতী হচ্ছে যিনি স্ত্রীবাচক। এটারও দ্বিবচন আছে, দ্বিবচনের জন্য পুরুষবাচক কি হবে আল্লাযানি, আর দ্বিবচনের জন্য স্ত্রীবাচক হচ্ছে আল্লাতানি। এটারও বহুবচন আছে, যেমন পুরুষবাচক হচ্ছে আল্লাযিনা, আর বহুবচন হচ্ছে আল্লাহ ই অথবা আল্লাতি, দুটাই ব্যবহার হয়, আল্লাহ ই অথবা আল্লাতি। আর আপু স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? জি না আপু, অনেকক্ষণ ধরে। আমারটা তো শেয়ার হচ্ছে। দেখা যাচ্ছে আপু, দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম যে এটারও কি আছে পুরুষবাচক আছে, স্ত্রীবাচক আছে, এক বচন, দ্বিবচন, বহুবচন আছে। তাহলে যিনি, এটা হচ্ছে এক বচনে আল্লাযী, এটার স্ত্রীবাচক হচ্ছে কি আল্লাতী, দ্বিবচনে হচ্ছে আল্লাযানি যারা দুইজন, আর এটারই স্ত্রীবাচক হচ্ছে আল্লাহ তানি, এটার বহুবচন হচ্ছে আল্লাযিনা যারা সবাই, এটার ফেমিনিন হচ্ছে আল্লাহ ই অথবা আল্লাতী। এবার দেখেন দুইটা শব্দ মা, মা মানে যা কিছু, মায়ের অনেক ব্যবহার আছে, আর মা কিন্তু নেগেশন হিসেবেও আসে, আমরা একটা একটা করে দেখি। তো যখন ইসম মাউসুল তখন মা অর্থ হচ্ছে যা কিছু, আর আবার মান মানে হচ্ছে যে কেউ, মানে এটা আপনার আহ অবস্তুগত জিনিসের জন্য ব্যবহার করা হয়, হ্যাঁ। আর এটা সাধারণত লিভিং থিং এর জন্য ব্যবহার করা হয় মানটা, যে কেউ, হ্যাঁ লিভিং থিং, আর ওটা নন লিভিং থিং, এভাবে আমরা চিন্তা করতে পারি, যা কিছু বস্তুবাচক যেটাকে বলে, আর যে কেউ মান হচ্ছে যে কেউ। তো এইভাবে আমরা এই ছকটা শিখে নিব। এই ছকটার নাম কি? ছকটার নাম হচ্ছে ইসম মাউসুল। এই ছকটার বৈশিষ্ট্য কি? এই ছকটা হচ্ছে অনমনীয়। তাহলে এই যে আল্লাযী, এটা রাফাতেও দেখতে এরকম, নাসাবেও দেখতে এরকম, জারেও দেখতে এরকম, ঠিক আছে। এটার স্ট্যাটাস কি? স্ট্যাটাস আমরা তিনটাই লিখবো, রফা অথবা নাসাব অথবা জার। যখন আমার সেন্টেন্সে যাবে তখন আমি বলতে পারবো যে আসলে এটার স্ট্যাটাস কি হবে, এখন আমি বলতে পারবো না কি হবে, ঠিক আছে। তখন সেন্টেন্সে ডানে বামে ক্লু দেখে আমরা বলতে পারবো যে আচ্ছা তাহলে এইটা এই কারণে এই হবে। এখন চেহারা একই, সো আমরা এখন যদি আমাকে বলেন যে আল্লাযী এটার স্ট্যাটাস কি হবে, তাহলে আমরা তিনটাই লিখবো, ইট ক্যান বি রাফা, নাসাব অথবা জার, তিনটাই লিখে দিব, হ্যাঁ। আর হচ্ছে এটা নাম্বার কি? নাম্বার হচ্ছে সিঙ্গুলার। জেন্ডার কি? জেন্ডার হচ্ছে ম্যাসকুলিন। আর এখানে আরেকটা কথা, যে এই এই যে ইসম মাউসুল শব্দগুলা কিন্তু ফিক্সড করে দিতেছে কাউকে, তাই না? নির্দিষ্ট করে দিচ্ছি যিনি, তাহলে এটা কিন্তু প্রপার। এই পুরো ছকটাই কি? পুরো ছকটাই কিন্তু প্রপার। আমরা প্রপার যখন শিখবো তখন আবার এটা শিখবো, এখন জাস্ট একটু লিঙ্ক করাই দিলাম। নির্দিষ্ট, নির্দিষ্ট, এই ছকটা হচ্ছে নির্দিষ্ট, প্রপার মানে নির্দিষ্ট। তাহলে এই ছকটার দুইটা বৈশিষ্ট্য আমরা একদম ফিক্সড জানলাম, যে এই ছকটা হচ্ছে কি অনমনীয়, তাহলে এটা রফা নাসাব জারের চেহারা এক। এই ছকটা হচ্ছে নির্দিষ্ট বা প্রপার। সবাই এখানে যারা দেখতে পাচ্ছি সবগুলো শব্দই হচ্ছে কি প্রপার। আর শুধু তাহলে কি ভ্যারি করবে? নাম্বার আর জেন্ডার ভ্যারি করবে। যেমন আমি যদি বলি আপনাকে যে আল্লাযিনা, এটার স্ট্যাটাস কি, তাহলে আমরা তিনটাই লিখবো, রফা, নাসাব অথবা জার। যদি বলি এখানে কয়জন আছে, এখানে অনেকজন আছে, এটা প্লুরাল। এখানে আপনার জেন্ডার কি? জেন্ডার হচ্ছে মাস্কুলিন। টাইপ কি? টাইপ হচ্ছে প্রপার। এরকম, ঠিক আছে। এটা আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে দেখবো এবং শিখবো। এইবার এটা দেখেন ইসমুল ইশারা। ইশারা মানে কি? কাউকে
দিক নির্দেশনা দেওয়া। একজন হঠাৎ আপনার কাছে রাস্তায় আসলো, এসে জিজ্ঞেস করছে ভাই এই জায়গাটা কোন দিকে, আপনি কি বলেন? এই যে ডানে যান, তারপরে বামে যান, আমরা ইশারা করে দেখাই দেই না হাত দিয়ে? এখানে হচ্ছে যে ইসমুল ইশারা। আমরা বললাম এটি, ওইটি, আমরা ছোটবেলায় বলছি না ওই দেখা যায় তাল গাছ, দিজ আর কি ইশারা করতেছি আমি, ওই দেখা যায়, ওই যে দেখতেছেন না, এরকম করে বলি যে এইগুলাই হচ্ছে কি ইশারা। তাহলে এখন ইশারা দুই রকমের হয়, একটা হচ্ছে কাছে আর একটা হচ্ছে দূরে। একবার আমি কাছে হইলে বলি যে এটি, এইগুলি, আর দূরে হইলে বলি ওইটি, ওইগুলি। তাহলে এই যে ছকটা আমরা দেখতে পাচ্ছি এখন, এটা হচ্ছে কাছের ছক, নিয়ার। নিয়ার মানে কাছে। তাহলে হাজা এটা মানে হচ্ছে দিস। এটারও আবার জেন্ডার আছে। আরবিতে এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য যে ম্যাক্সিমাম শব্দেরই কি জেন্ডার আমরা মেল ফিমেল দেখতে পাই। তাহলে এখানেও এটা জেন্ডার কি, জেন্ডার হচ্ছে এটা পুরুষবাচক শব্দ। তাহলে দিস এটার ফেমিনিন কি, ফেমিনিন হচ্ছে হাজিহি। ঠিক আছে, এটা মাস্কুলিন উপরেরটা, নিচেরটা হচ্ছে ফেমিনিন। আর হাজা হচ্ছে এক বচন, সিঙ্গুলার। হাজিহি এটাও সিঙ্গুলার, কিন্তু এটার বুঝেছি কি এটা। ফেমিনিন, তাই না? আচ্ছা, এবার দেখেন হাজানি। হাজানিতে হচ্ছে দুইজন, ডুয়েল, তার মানে দিস টু। আমরা কি বলবো? দিস টু। আর হাতানি এটারই ফেমিনিন, দিস টু ফেমিনিন, হাতানি। হা উলাই এগুলো হচ্ছে দিস টু ফ্যামিলি। হ্যাঁ, হা উলাই হচ্ছে সবগুলি, দিস এটা সেম, ম্যাসকুলিন ফেমিনিন দেখতে সেম, হা উলাই। তাহলে আমরা মনে রাখবো কি কি, হাজা, হাজানি, হা উলাই, হাজিহি, হাতানি, হা উলাই। যদি 6টা শিখতে কষ্ট হয়, প্রথমে 4টা শিখবো, একদম ডানের 2টা আর বামের 2টা, মাঝখানেরটা আস্তে আস্তে শিখেন, অসুবিধা নেই। হাজা কমন, এগুলো বেশি কমন। তো এটা দেখতে হয়ে যাবে ইনশাল্লাহ, নট মানে খুব ডিফিকাল্ট না, ইনশাল্লাহ হয়ে যাবে। এখন দেখেন দূরের হলে কি বলবো? জালিকা, জালিকা এটা হচ্ছে দ্যাট, দূরে, দ্যাট। এবং এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে ম্যাসকুলিন, পুরুষবাচক। তাহলে জালিকা হচ্ছে দ্যাট, ওই সিঙ্গুলার। আর এটার ফেমিনিন হচ্ছে কি, তিলকা। এটাও দ্যাট, কিন্তু এটা হচ্ছে ফেমিনিন, এটা হচ্ছে ফেমিনিন। ওটা ছিল ম্যাসকুলিন, এটা হচ্ছে ফেমিনিন। হ্যাঁ, বোথ আর সিঙ্গুলার। হ্যাঁ, এখন জানিকা, জানিকা মানে কি হবে? দোজ টু, ডুয়েল। এটা হচ্ছে ডুয়েল, দোজ টু, এটা হচ্ছে কি পুরুষ। জানিকা এটার ফেমিনিন কি হবে? তানিকা। দোজ টু ডুয়েল। হ্যাঁ, ডুয়েল, এরা হচ্ছে ফেমিনিন, তানিকা। উলাইকা কি হবে? দোজ, সবগুলো, ওইগুলো, দোজ। হ্যাঁ, এটার ম্যাসকুলিন ফেমিনিন দেখতে একই চেহারা, উলাইকা উলাইকা। তাহলে আমরা যদি বাংলায় বলি, ওইটি, ওই দুটি, ওই দুটি, ওইগুলি, ওইগুলো বা ওইগুলি। হ্যাঁ, আর এটারই ফেমিনিন, জেন্ডার দুইটা করে আছে। তাহলে এই ইসমুল ইশারার আমাদের একটা হচ্ছে কাছের ছক, একটা হচ্ছে দূরের ছক। আর ইসমুল ইশারা তো আমরা দেখলামই। একটা হচ্ছে কি, আমরা এগুলো কি জানলাম তাহলে? ওই যে ওটার মতোই, এদের রফা নাসাব জারের চেহারা দেখতে একই। ঠিক আছে, এক্সেপ্ট এখানে কিছু এক্সেপশন আছে, যেমন ডুয়েলটা এক্সেপশনাল, সেটা আমি পরে বলবো। তো প্রথমে জেনে রাখি যে রফা নাসাব জারের চেহারা এদের একই ম্যাক্সিমাম গুলারই ইসমুল ইশারার ক্ষেত্রে। তারপরে এদের নাম্বার আছে, যেমন সিঙ্গুলার, ডুয়েল, প্লুরাল। এদেরও জেন্ডার আছে। আর এরা সবাই কি প্রপার, নির্দিষ্ট। কারণ আমি যখনই ইশারা করতেছি কোনো কিছুর দিকে, সেটা নির্দিষ্ট হয়ে যায়। যেমন জালিকাল কিতাব, হ্যাঁ, ওই সেই বই। তাহলে এখানে তখন আর কি আমার কোন বই, আমার আর কোনো কোশ্চেন থাকে না। যখন একটা ইন্ডিকেশন দিয়ে বলা হয় ওই সেই বই, তাহলে আমরা ক্লিয়ার যে কোন বইটাকে দেখানো হচ্ছে। সো তখন এটা কি হয়ে যাবে? প্রপার হয়ে যাবে, নির্দিষ্ট হয়ে যাবে বা ডেফিনিট হয়ে যাবে। তাহলে আজকের আমাদের পড়াগুলা কি কি? আমরা দেখলাম যে কোন ধরনের শব্দের জন্য নমনীয়তা প্রযোজ্য। প্রথম কথা হচ্ছে, যারা ধ্বনি দিয়ে শেষ হবে, যারা ধ্বনি দিয়ে শেষ হবে তাদের জন্য নমনীয়তা প্রযোজ্য। নমনীয়তা কয় প্রকার? নমনীয়তা হচ্ছে 3 প্রকার, বা ফ্লেক্সিবিলিটি হচ্ছে 3 প্রকার। প্রত্যেক প্রকারের সংজ্ঞা
এবং উদাহরণ লিখুন। এই উদাহরণটা হয়তো আপনারা এক ক্লাস পরে লিখতে পারবেন বা এখনো লিখতে পারবেন। যেমন প্রথমটা যদি আমরা বলি সম্পূর্ণ নমনীয়, মুসলিমুন, কাফিরুন, যেগুলো আমরা এক্সাম্পল শিখেছি। এরপরে যদি বলি আংশিক নমনীয়, তাহলে যে কোনো জায়গার নাম, যেমন বাংলাদেশ, হ্যাঁ, এগুলো আপনারা লিখেন, অসুবিধা নাই। তারপরে জায়গার নাম হতে পারে মানুষ, অনারব নাম, হ্যাঁ, অনারব নাম আমি কয়েকটা বলে দিই, যেমন ধরেন আপনি লিখেন মরিয়াম, তারপর লিখেন ইদ্রিস, হ্যাঁ, এরপরে আপনি লিখতে পারেন ইব্রাহিম। এগুলো হচ্ছে অনারব নাম, ঠিক আছে? এগুলো দিয়ে আমরা আংশিক নমনীয় লিখতে পারবো। আর যদি আমরা বলি অনমনীয়, তাহলে আপাতত আমরা দুইটাই শিখছি, দুনিয়া আর মূসা, এগুলো দিয়ে লিখি। এছাড়াও আমার নামটাও বুশরা, আবকা, হ্যাঁ, তারপর এই নামগুলো ইয়াহিয়া, এই নামগুলো হচ্ছে কি অনমনীয় নাম। এইগুলো আমি বললাম, নেক্সট ক্লাসে আবার আমরা উদাহরণ দিব, আবার দেখবো, তখন আরো ক্লিয়ার হবে ইনশাল্লাহ। ইসম মাউসুলের ছক লিখুন, ওই ছকটা ইসম মাউসুল, হ্যাঁ, আল্লাজি, আল্লাজিনা, আল্লাহ, আল্লাতি, আল্লাতিনা, মা, মান, এইটা। ইসমুল ইশারা ছক হচ্ছে হাজা, ঠিক। ছকটা। তাহলে এগুলো আমরা আজকের পড়া হিসেবে আমরা খাতায় লিখবো, সুন্দর করে শিখবো। আর যদি এখন কারো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন বলতে পারেন। আমি দোয়াটা পড়ে আগে শেষ করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।